আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমার আলোচ্য বিষয় হলো নো মেডিসিন। মেডিসিন ছাড়াই আপনি কিভাবে শরীরে রক্ত শূন্যতা পূরণ করবেন, আপনার শরীরে রক্ত বৃদ্ধি পাবে, তাই নিয়ে আমার আলোচনা। আপনারা হয়তো বা আমার কথাগুলো শুনে চমকে উঠবেন, মেডিসিন ছাড়া কিভাবে আপনার শরীরে রক্ত উৎপন্ন হবে। তাই আসলে আল্লাহ তাআলা আমাদের প্রকৃতির মধ্যে যেই ভেষজ ওষুধগুলো দিয়ে দিয়েছে আমরা সকলেই চিনি জানি, কিন্তু তার ব্যবহার সম্বন্ধে জানি না। তাই আমার টপিক হলো আজকে থেকে আমরা মেডিসিন ব্যবহার না করেই প্রাকৃতিক জিনিসগুলো খেলেই আমাদের শরীরের রক্ত শূন্যতা পূরণ হবে ইনশাআল্লাহ। সেই বিষয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে বলবো, যাদের পেটে গণ্ডগোল, যাদের পেটে সমস্যা, তারা প্রতিদিন রাত্রে মোরিঙ্গা অথবা সাজনা, মোরিঙ্গা যাকে আপনার সাজনা পাতা নামে চিনি, রাত্রেবেলা আপনারা একটু খেতে পারেন। অথবা সাজনা বা মোরিঙ্গা পাউডার না পেলে আপনার সোনা পাতা বলে একটা পাতা আছে, ওই পাতাটা আপনি রাত্রে বড়া পেটে খেয়ে ঘুমান, ইনশাল্লাহ সকালে আপনার পেট ক্লিয়ার হয়ে যাবে। এবং এই দুইটা সেবনে আপনার শরীরে রক্তশূন্যতা দূর হবে। মেথি খেতে পারেন, রক্তশূন্যতা দূর হবে। এছাড়াও বেদানা বাজারে পাওয়া যায়, এই বেদানা আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার রক্তশূন্যতা পূরণ হবে। বেদানা আপনি শাক সবজির মধ্যে লাল শাক খেতে পারেন, ইনশাল্লাহ আপনার রক্তশূন্যতা পূরণ হবে। এছাড়াও কাঁচকলা নাম সবাই চিনেন, আমাদের পরিচিত। এই কাঁচকলা রক্তশূন্যতার পূরণের জন্য খুবই উপকারী একটা সবজি। এই আপনি সবজিতে এই কাঁচকলার আপনি বাকলটা খেতে পারেন, কাঁচকলার মোচাটা খেতে পারেন, কাঁচকলা আপনি এই ভর্তা করে খেতে পারেন, কাঁচা খেতে পারেন, রান্না করে খেতে পারেন। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার শরীরে এক সপ্তাহ খেয়ে দেখেন, এই প্রাকৃতিক বিভিন্ন এই বিষয়গুলো খান, আপনার শরীরের রক্তশূন্যতা এমনভাবে দূর হবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আপনি এক সপ্তাহ পরে অন্যকেও রক্ত দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।